প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা কামনায় বুধবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বিশেষ প্রার্থনা সভা। শিলিগুড়ি সাংগঠনিক জেলার উদ্যোগে প্রধাননগরের রামকৃষ্ণ আশ্রমে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ সহ বিজেপির একাধিক নেতাকর্মীরা। বুধবারের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনা করে বিশেষ প্রার্থনা ও পুজোর আয়োজন করা হয়। উপস্থিত কর্মী সমর্থকেরা দেশের অগ্রগতি, সমৃদ্ধি এবং বিকশিত ভারতের স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রার্থনায় অংশ নেন। অনুষ্ঠান ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে ছিল উৎসাহ, উদ্দীপনা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর শঙ্কর ঘোষ বলেন, নরেন্দ্র মোদী দেশের ইতিহাসে সর্বাধিক সময় নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে এক অনন্য গৌরব অর্জন করেছেন। তার নেতৃত্বে গত কয়েক বছর ভারত যে উন্নয়নের পথে এগিয়েছে তা শুধু দেশের মানুষ নয়, গোটা বিশ্ব দেখেছে। তিনি আরও বলেন, দেশকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনেও তার নেতৃত্বে ভারত আরও এগিয়ে যাবে বলে তার বিশ্বাস। সেই কারণে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার সুস্থতা, দীর্ঘায়ু ও আরও সাফল্য কামনা করে এই বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। শঙ্কর ঘোষের বক্তব্যে উঠে আসে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আত্মনির্ভর ভারত, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান মর্যাদার প্রসঙ্গ। তার দাবি, দেশের উন্নয়নের ধারাকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী সুস্থ ও সক্রিয় থাকা অত্যন্ত জরুরি। প্রার্থনা সভাকে কেন্দ্র করে এদিন রামকৃষ্ণ আশ্রম চত্বরে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। ধর্মীয় আবহের মধ্যে দেশের উন্নয়ন ও প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় একযোগে প্রার্থনায় সামিল হয় উপস্থিত সকলে। মন্ত্রী সর্বাধিক সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হবার গৌরব অর্জন করেছেন। ফলে প্রধানমন্ত্রীর সুস্থ জীবন, তার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়েছে সেটা ভবিষ্যতে আরো যাতে গৌরব দেশ হিসাবে তিনি নিয়ে আসতে পারেন, সেই জন্য ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, সুস্থ জীবন কামনা করে, তার কর্মে আরো साफल्य कामना करें। मैंने वो बात हर वक्त बोलता रहता, विरासत और विकास, दिस इज द टू इम्पोर्टेंट कंपोनेंट जो प्रधानमंत्री ने। विकास के बाद को तो सभी बोलते हैं, लेकिन विरासत के बाद हमारे प्रधानमंत्री सबसे पहले सामने लाए। तो दिस टू वर्ड्स इज द मोस्ट मीनिंगफुल वर्ड फ्रॉम हिज साइड। हम लोग बहुत खुशी है और इसीलिए हमारे कार्यकर्ता लोग हम लोग इस वजह से। सर, मंत्री सर्वाधिक